বর্বর হামলা করেছে, এই বর্বর হামলার মাধ্যমে সে মানবতা বিরোধী কাজ করেছে। এখন সে মানবতার শত্রু, সে শুধু মুসলমানের শত্রুই না, সে মানবতা বিরোধী কাজ করে গোটা বিশ্বের শত্রু হয়েছে। আমাদের জন্য আবশ্যক হলো গোটা বিশ্বব্যাপী সকল মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্বব্যাপী সকল মানুষের জন্য উচিত হলো বিশ্বের ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করা, সকল পণ্যকে বয়কট করে ইসরায়েলকে বয়কট করে দেখিয়ে দেওয়া যে সে মানবতা বিরোধী কাজ করেছে। নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছে যে আজকে মাত্র হামলা করে আমি মাত্র হামলা করে হামলার মাত্র সূচনা করেছি। আমরা বলবো, আরে নেতানিয়াহু, তুমি তো হামলা করে মাত্র সূচনা করো নাই, বরং তুমি এই হামলার মাধ্যমে তোমার ধ্বংসের তুমি সূচনা করে দিয়েছো। মনে রেখো, তুমি গণহত্যা থেকে তুমি যদি বিরত না থাকো, অচিরেই তোমার ধ্বংস অনিবার্য হবে। মুসলমানদের উপর জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, তুমিও টিকে থাকতে পারো না। আর সামুদ জাতি থেকে তুমি শিক্ষা নাও, তারাও তোমার চেয়ে বড় ক্ষমতার অধিকারী ছিল, ফেরাউন তোমার চেয়ে ওদের বেশি ক্ষমতার অধিকারী ছিল, টিকতে পারে নাই। জুলুম করে, নির্যাতন করে, মানবতা বিরোধী কাজ করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, তুমিও টিকে থাকতে পারবে না। অচিরেই তুমি যে হামলা করেছো, এই হামলার মাধ্যমে তুমি এই কথা বুঝিয়ে দিয়েছো তোমার ধ্বংস শুরু হয়েছে, তোমার ধ্বংস অনিবার্য। আমাদের অবশ্যই ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের সবাইকে ইসরায়েলের সকল পণ্যকে বয়কট, ইসরায়েলের এক একটা পণ্য যদি আমরা কিনি, এই পণ্যের মাধ্যমে পণ্যের প্রত্যেকটা টাকা তারা আমার মুসলমান ভাইয়ের রক্তকে জ্বালাবে। এই জন্য আমাদের উচিত হলো ইসরায়েলের প্রত্যেকটা পণ্যকে বয়কট করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।